ডিএ নেই, কিন্তু এবার কি বেতন বাড়ার রাস্তা খুলে গেল? রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আজকের ক্যাবিনেট বৈঠক যেন একসঙ্গে আশা আর হতাশার মিশ্র বার্তা নিয়ে এলো। একদিকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন, অন্যদিকে ডিএ নিয়ে সম্পূর্ণ নীরবতা। তাহলে আগামী দিনে কি সত্যি বড় পরিবর্তন আসতে চলেছে, নাকি আবারও দীর্ঘ অপেক্ষা? আজকের ভিডিওতে আমরা জানব ক্যাবিনেটের বড় 5 সিদ্ধান্ত, সপ্তম পে কমিশনের বাস্তব চিত্র, ডিএ নিয়ে সরকারের নীরবতার কারণ এবং এই সিদ্ধান্তে সাধারণ কর্মচারীদের জীবনে ঠিক কতটা প্রভাব পড়বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো সপ্তম বেতন কমিশন চালু হলে কার বেতন কতটা বাড়তে পারে, আর ডিএ মামলার ভবিষ্যৎ এখন কোন দিকে যেতে পারে। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত খবরের ইঙ্গিত মিলল আজকের ক্যাবিনেট বৈঠকে। 18 মে 2026 তারিখে নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে সপ্তম বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে সরকার এই কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন কমিশনের কার্যপ্রণালী বা টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে। রোপা 2019 বা ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ প্রায় শেষের পথে, তাই এই ঘোষণাটি প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। তবে মনে রাখা ভালো, কমিশনের কাজ শেষ হয়ে নতুন পে স্কেল কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগে। তাই এখনই পকেটে বাড়তি টাকা আসার আশা না থাকলেও দীর্ঘমেয়াদী উন্নতির পথ কিন্তু খুলে গেল। ডিএ নিয়ে আক্ষেপ কি মিটবে? কমিশন গঠনের খবরটি ইতিবাচক হলেও মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো সুখবর আসেনি। আজকের ক্যাবিনেট মিটিংয়ের এজেন্ডায় ডিএ বিষয়টি ছিল না বলেই জানানো হয়েছে। সরকারি কর্মীদের একটা বড় অংশ আশা করেছিলেন বকেয়া ডিএ বা নতুন কোনো কিস্তি নিয়ে হয়তো সরকার কিছু বলবে। যদিও মুখ্যমন্ত্রী এর আগে ডিএ নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আজকের নীরবতা স্বাভাবিকভাবেই কর্মীদের হতাশ করেছে। অন্নপূর্ণা ভাণ্ডার ও বিনামূল্যে বাস পরিষেবা। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ক্যাবিনেট বেশ কিছু বড় ঘোষণা করেছে। আগামী 1 জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তারা এখন থেকে মাসে 3000 টাকা করে পাবেন। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের প্রস্তাবটিও আজ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নিঃসন্দেহে এটি সাধারণ পরিবারের মহিলাদের দৈনন্দিন যাতায়াতের খরচ অনেকটাই কমিয়ে দেবে। ধর্মীয় সহায়তামূলক প্রকল্পের ইতি। রাজ্য সরকার একটি বড় নীতিগত পরিবর্তন এনেছে ধর্মীয় অনুদান বা সহায়তার ক্ষেত্রে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে চলমান বিভিন্ন ধর্মীয় সহায়তামূলক প্রকল্পগুলো এবার থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক কাজেই সরকারের মনোযোগ বেশি। মূলত সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব। সপ্তম বেতন কমিশন অনুমোদনের অর্থ হল আগামী কয়েক বছরের রাজ্য সরকারি কর্মীদের বেতন পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আসছে। সাধারণত কমিশন গঠনের পর রিপোর্ট জমা দিতে 18 থেকে 24 মাস সময় লাগে। সরকার যদি দ্রুততার সঙ্গে এগোয়, তাহলে 2027-এর মাঝামাঝি নতুন পে স্কেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডিএ নিয়ে ঘোষণার অভাব মুদ্রাস্ফীতির বাজারে মধ্যবিত্ত কর্মীদের আর্থিক টানাপড়েন আপাতত বহাল রাখল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সব বড় আপডেট সবার আগে পান।